হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো গভর্নমেন্ট রিসেন্টলি কিন্তু ওয়ার্ন করেছে গুগল ক্রোম ইউজারদের। তো যারা গুগল ক্রোম ইউজ করছো তাদের কিন্তু রিমোট হ্যাকিং বা সাইবার ফ্রড হওয়ার কিন্তু চান্স রয়েছে। গভর্নমেন্ট যেটা বলছে যে যদি গুগল ক্রোম ঠিকমতো করে আপডেট না হয় বা সেখানে যদি কোনো ইস্যু হয় তাহলে কিন্তু রিমোট হ্যাকিং হতে পারে এবং সাইবার ফ্রডও হতে পারে। গুগল রিসেন্টলি কিন্তু একটা রিলিজ করেছে নোটিফিকেশান এই রিলেটেড। সো কী এই রিমোট হ্যাকিং, কেনই বা সাইবার ফ্রড হওয়ার চান্স রয়েছে, আর এখান থেকে কিভাবে সেফলি গুগল ক্রোমটাকে ইউজ করবে, সমস্ত ডিটেলস এই ভিডিওটাতে পাবে। ভিডিওতে যদি ভালো লাগে তাহলে মাস্ট লাইক করে দিও, শেয়ার করে দিও সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে কিন্তু মাস্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো, প্রেজেন্টলি কিন্তু সাইবার ফ্রড বা রিমোট হ্যাকিংয়ের পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যে পরিমাণ মডার্ন টেকনোলজি আস্তে আস্তে আপগ্রেড হচ্ছে সেই অনুযায়ী সাইবার ফ্রডের সংখ্যাও কিন্তু দিন দিন বাড়ছে। তো কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম সার্ট, তোমরা জানো যে আমাদের যা কিছু ইনফরমেশান টেকনোলজি যা কিছু চলছে, নতুন যা কিছু আপডেট হচ্ছে সেগুলো কিন্তু সবই কিন্তু সার্টের আন্ডারে চলছে। তো গভর্নমেন্ট দেখতে পাচ্ছ ইস্যু করেছে একটা সিকিউরিটি ওয়ার্নিং গুগল ক্রোম ইউজারদের জন্য। তো শার্ট কি বলছে দেখো, কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম শার্ট বেসিক্যালি বলছে যারা গুগল ক্রোম ব্রাউজার ইউজ করছে তো তাদের জন্য কিন্তু একটা হাই সিভিয়ারিটি বা হাই ভার্নাবিলিটি হওয়ার কিন্তু চান্স রয়েছে। অর্থাৎ মাল্টিপল অ্যাটাক আসতে পারে যদি গুগল ক্রোম ডেস্কটপে ইউজ করছো অথবা ল্যাপটপে ইউজ করছো। যদি তাকে প্রপারলি আপডেট না করো বা প্রপারলি যদি সিচুয়েশান ঠিকমতো করে মেনটেন করতে না পারো বা কোনো সিকিউরিটি সিস্টেম যদি ঠিকমতো এনেবেল না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের আরবিটারি কোডের মাধ্যমে টার্গেট করা হচ্ছে সিস্টেম দিয়ে। তো শার্ট কিন্তু এটা কিন্তু ওয়ার্নিং কিন্তু ইস্যু করেছে। দেখো, সাইবার সিকিউরিটি এজেন্সি যেটা রয়েছে সেটা কিন্তু মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে কিন্তু রয়েছে। তারা যেটা বলেছে যে গুগল ক্রোমের কিছু ভার্সান আছে, এখানে ভার্সান নাম্বারগুলো দেওয়া রয়েছে। এটা শুধুমাত্র যে উইন্ডোজ ইউজার যারা রয়েছে তাদের জন্য হচ্ছে না, ম্যাক বা লিনাক্স যারা ইউজ করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ওয়ার্নিং কিন্তু আসছে। অর্থাৎ এই ধরনের কিন্তু সাইবার হ্যাকিং কিন্তু হচ্ছে বা রিমোট হ্যাকিং কিন্তু হচ্ছে। দেখো, গুগল যেটা বলছে যে গুগল ক্রোমে এটা হওয়ার মেন কারণ হচ্ছে প্রেজেন্টলি বিভিন্ন ধরনের কিন্তু ক্রোমে কিন্তু ডাউনলোড সিস্টেম কিন্তু চালু হয়েছে এবং বিভিন্ন ধরনের পলিসি লঞ্চ করেছে গুগল, যেরকম কি ক্রোম আইসোলেশন পলিসি, কন্টেন্ট সিকিউরিটি পলিসি, নেভিগেশন পলিসি, ইনসাফিসিয়েন্ট পলিসি এনফোর্সমেন্ট ইন ডাউনলোড। অর্থাৎ ডাউনলোড করার সময় কোনো কিছু পারমিশন ছাড়া যে ডাউনলোড হওয়া, এই সব কারণে কিন্তু ক্রোমে কিন্তু প্রেজেন্টলি কিন্তু এই ধরনের অ্যাটাক হওয়ার চান্স কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বাড়ছে। তো মেইনলি যদি কোনো কারণে তোমার ক্রোম যেটা রয়েছে সেটা যদি সাইবার ফ্রডের শিকার হয় বা রিমোট হ্যাকিংয়ের শিকার হয়, তাহলে কোন কোন জিনিস তোমার কাছ থেকে চলে যেতে পারে। দেখো, শার্ট যেটা বলছে অ্যাটাকার্স যারা রয়েছে তারা কিন্তু বেসিক্যালি তারা চেষ্টা করছে সাইবার অ্যাটাক করা। সাইবার অ্যাটাকের মাধ্যমে তারা কি করতে পারে, তোমার সেন্সিটিভ ডেটাকে কিন্তু কিন্তু নিয়ে নিতে পারে এবং বিভিন্ন ধরনের লগ ইন ক্রেডেনশিয়াল যেগুলো থাকে, পাসওয়ার্ড ম্যানেজিং যেগুলো থাকে, সেগুলো কিন্তু তোমার ক্রোম থেকে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু নিতে পারে। এছাড়া কি বিভিন্ন ধরনের ম্যালওয়্যারকে ইনস্টল করে দিতে পারে যাতে পরবর্তীকালে অ্যাক্সেস পাওয়া যায় বা পরবর্তীকালে তোমার কম্পিউটারের পুরো কন্ট্রোলকে পাওয়া যায়। বিভিন্ন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি তোমার কম্পিউটারের মাধ্যমে করানো যায়, ডার্ক ওয়েব যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ করা যায়। তো ম্যালওয়্যারও কিন্তু ইনস্টল করে দিতে পারে ক্রোমের মধ্যে। এছাড়া কি তোমার সিস্টেমকে পুরোটাই কিন্তু কন্ট্রোলের মধ্যে নিতে পারবে। অর্থাৎ যে কোনো ধরনের সফটওয়্যার রান করানো থেকে শুরু করে, ডেট চেঞ্জ করা থেকে শুরু করে, কম্পিউটারের ডিসপ্লেতে যা কিছু চালানো থেকে শুরু করে এগুলোও কিন্তু কন্ট্রোল কিন্তু নিতে পারবে যদি গুগল ক্রোমের এই ভার্সনটা কিন্তু যদি চালু থাকে, যদি ঠিকঠাক করে না, যে গুগল যে সিকিউরিটিটা চালু করে রেখেছে সেটা যদি আপডেট করে না হয়। এবার ইউজারদের কি করা উচিত, এই মুহূর্তে দাঁড়িয়ে ইউজারদের কি করা উচিত? দেখো, সমস্ত ওয়েব ব্রাউজার যারা রয়েছে তাদেরকে যেটা বলা হয়েছে যে তাদেরকে ইমিডিয়েটলি কিন্তু সিকিউরিটি আপডেটস কিন্তু ইনস্টল করতে হবে, যেটা গুগল কিন্তু অলরেডি রিলিজ করেছে। তো ইমিডিয়েটলি তোমরা ব্রাউজারটাকে ওপেন করবে, ব্রাউজারটাকে ওপেন করার পরে কীভাবে আপডেট করবে সেটা আমি বলেইছি। গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবে ডেস্কটপ মোডে, দেন একটা সাইডে দেখবে তিনটে ডট আছে, তিনটে ভার্টিক্যাল ডটস আছে, সেই ডটসে ক্লিক করবে। রাইট কর্নারে কিন্তু এই ডটসগুলো দেখতে পাবে। সেই ভার্টিক্যাল ডটসের মধ্যে একটা সেকশন দেখতে পাবে হেল্প বলে সেকশন, হেল্পে ক্লিক করবে। ওখানে একটা অপশান পাবে অ্যাবাউট গুগল ক্রোম, ওই গুগল ক্রোমে ক্লিক করবে। গুগল ক্রোম অটোমেটিক্যালি তোমার আপডেটটাকে চেক করবে, দেন যদি আপডেট নতুন করে আপডেট দেখায় সেই আপডেটটা কিন্তু ইনিশিয়েট হয়ে যাবে, অটোমেটিক্যালি কিন্তু ইনস্টল হয়ে যাবে। একবার আপডেট কমপ্লিট হওয়ার পরে তোমাকে বলতে পারে যে গুগল ক্রোমটাকে রিলঞ্চ করার জন্য, তো তখন তুমি যদি গুগল ক্রোমটাকে রিলঞ্চ করে দাও তাহলে কিন্তু গুগল ক্রোমটা কমপ্লিটলি আপডেট হয়ে যাবে। তার মানে বুঝতেই পারছো যে প্রেজেন্টলি কিন্তু গুগল ক্রোম যারা ইউজ করছে তাদের কাছে কিন্তু অনেক বেশি রিস্ক রয়েছে
গুগলের তরফ থেকে সিকিউরিটি ব্রিচ কিন্তু রয়েছে। সো চেষ্টা করো তাড়াতাড়ি করে আপডেট করে নিতে এবং এই ধরনের রিমোট হ্যাকিং বা সাইবার ফ্রডের যাতে শিকার না হতে হয়। সো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে যারা গুগল ক্রোম ইউজ করছে তাদের সঙ্গে শেয়ার করে নিতে। এটা গভর্নমেন্ট থেকে ওয়ার্নিং আসছে, তো অবভিয়াসলি এটা খুবই সিরিয়াস একটা ইস্যু। সো শেয়ার করো সমস্ত বন্ধুদের সঙ্গে, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিও তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।